নাজ রুট গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো। এবং আজকে যে বিষয়ে মূলত আমি কথা বলবো সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে। এখন যেভাবে তাপমাত্রা বাড়তেছে, এখন মনে হয় সম্ভবত এখনই হয়তো 42 ডিগ্রি টেম্পারেচার আমাদের বাংলাদেশে। তো যাই হোক, 42 না, সরি 41, হ্যাঁ 41। তো যাই হোক, দিন দিন কিন্তু তাপমাত্রা বাড়তেছে। গত বছরের তুলনায় কিন্তু এবার গরম খুব একটা বেশি। হয়তো সামনের বছরগুলোতে গরম আরও বাড়বে। তো এজন্যই আমাদের এখন যতটুকু সম্ভব যে যার জায়গা থেকে গাছ লাগানো দরকার, ঠিক আছে? কারণ গাছের কোনো বিকল্প নেই। গাছ পরিবেশ বান্ধব, গাছ পরিবেশের বন্ধু, গাছ মানুষের বন্ধু। তো যাই হোক, এই গাছকে আমাদের টিকিয়ে রাখতে হবে। গাছ সবসময় আমাদের কাজে আসবে। গাছকে ঘিরেই মানুষ, আর মানুষকে ঘিরেই গাছ। তো আজকে এই গরমের ভিতরে আমার এই যে ওয়াটার অ্যাপেল জামরুল গাছটা আমি মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো গাছের ভিতরে যে সুন্দরভাবে ফলগুলো সেট হয়েছে, এটা কিভাবে সম্ভব। আর মূলত এটার পিছনের কারণটা বা কী? একটাই কারণ, যতটুকু আমি আমার এই গার্ডেনিংয়ের এক্সপিরিয়েন্স থেকে সবাইকে বলবো, সেটা হচ্ছে গাছে কিন্তু রোদের তাপ লাগলে কিন্তু ফল ঠিকমতো থাকে না, ফলগুলো ঝরে যায়। আর এই জন্য মালচিং কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি কিন্তু আমার গাছের গোড়া যাতে গরম না হয় সেজন্য দেখেন পুরোটা কিন্তু এই গাছের পাতা দিয়ে যতটুকু পেরেছি কভারেজ করে দিচ্ছি, যাতে গোড়াটা অ্যাটলিস্ট কিছুটা হলেও ঠান্ডা থাকে, ডাইরেক্ট যাতে সূর্যের আলোটা না লাগে। দেখেন সূর্য কিন্তু একেবারে বরাবর। আমি জাস্ট এতটুকু বোঝানোর জন্য ভিডিওটা করলাম। তারপরও কিন্তু ফলগুলো মোটামুটি ভালো আছে এবং ফলটা কিন্তু আমার খুবই কম ঝরছে। হয়তো এই মালচিংটা করে দেওয়ার কারণে কিছুটা হলেও আমার ফল সেটিংস একটু ভালোই আছে। ফলগুলো আমার সেট হয়ে আছে, ফলগুলো তেমন ঝরেনি। তো সবাই যে কোনো ফল গাছে ফল থাকা অবস্থায় যদি প্রচুর পরিমাণ গরম থাকে বা প্রচুর যদি রোদ থাকে, তাহলে অবশ্যই মালচিংয়ের ব্যবস্থা রাখবেন।